আপনারা জানেন যে এটা আমাদের বগুড়া থানার জিআর 165/25 মামলার তারা এজাহারভুক্ত আসামি ছিল। এই মামলাটা ছিল আমাদের জেলা বিএনপি অফিসে নাশকতার উদ্দেশ্যে আমাদের জেলা বিএনপি ভাঙচুর এবং তৎকালীন আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার ছবি ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ঘটাচ্ছে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করার। এরা সেখানে এই আসামিরা সকলেই তারা এজাহার নামে আসামি এবং পরবর্তীকালে আমাদের যারা এই আজকে যারা এখানে যারা হাজত দিয়েছেন তারা সকলে আইনজীবী হিসেবে বিজ্ঞ অনারেবল হাইকোর্টে তারা আগাম জামিন চেয়েছিলেন এবং আগাম জামিনে তারা হাইকোর্ট তাদেরকে জামিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে এখানে নির্দেশনা দিয়েছিলেন জেলা জজ করে আদালত হাজির হওয়ার জন্য। সেইভাবে তারা আজকে হাজির হয়ে তারা জামিনে প্রার্থনা করছিলেন। লার্নেড কোর্টে বিস্তারিত শুনানি সাহেবকে তাদেরকে জামিন নামঞ্জুর করে তাদেরকে হাজত প্রেরণ করেছে। 12 জন আসামি বা 12 জন লয়ার। এর মধ্যে উল্লেখযোগ্য বা সাবেক সভাপতি মাহবুবুল আসলাম, সাবেক জিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট হুমায়ুন কবির, চেয়ারম্যান 6 নং ইউনিয়ন পরিষদ, তারপর অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এবং সকলেই কম বেশি সবাই রাজনৈতিক আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সরাসরি সম্পৃক্ত এবং তাদের বিভিন্ন সংগঠন এবং সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে তারা ছিলেন। তারা এই একটা মামলায় তারা যেহেতু এই মামলায় তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন এবং এই মামলায় তারা যেহেতু আজকে হাজির হয়ে জামিন চেয়েছেন, এই একটা মামলায় তাদেরকে হাজত দেওয়া হয়েছে। জামিন না মঞ্জুর করে আওয়ামীপন্থী আদালত। 12 জন আইনজীবীকে হুমায়ুন কবির, এম মজিবুল হক ইসলু, এবং